This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মকর সংক্রান্তি। দেশ জুড়ে মকর সংক্রান্তি পালন করছেন পুণ্যার্থীরা। প্রয়াগ থেকে গঙ্গাসাগর ভোর থেকেই পূর্ণ গঙ্গা স্নানের ভিড়। শীতের দাপট খানিক কম, তবুও জবুথবু হয়েই ভোরে পুণ্য লাভের আশায় গঙ্গা স্নানে সকলে। বিভিন্ন আখড়ায় মহামণ্ডলেশ্বরা রথে করে পৌঁছে যান শাহী স্নানের উদ্দেশ্যে। তারপরই গঙ্গা স্নানের সুযোগ পান সাধারণ মানুষ। অতীত থেকে এটাই কুম্ভের রীতি। প্রয়াগরাজে মহাকুম্ভের প্রস্তুতি পর্ব চলছে বিগত কয়েক মাস ধরে। বিশেষ নজর দেওয়া হয়েছে পুণ্যার্থীদের থাকা, স্নান এবং নিরাপত্তায়। আসুন এক নজরে দেখে নিই মহাকুম্ভের ইতিহাস। কুম্ভমেলার ইতিহাস নিয়ে গবেষণার অন্ত নেই, কিন্তু প্রামাণ্য ইতিহাস পাওয়া গিয়েছে 2327 বছর আগে। মেগাস্থেনিস তিনি ভারতের এই পুণ্যভূমিতে পা রেখেছিলেন এবং তার বর্ণনায় এই কুম্ভ মেলার ইতিবৃত্ত ফুটে উঠেছে। এরপর 7ম শতাব্দীতে ভারতবর্ষের মাটিতে এসেছিলেন চীনা পর্যটক হিউয়েনসাং। তিনি নিজে এই কুম্ভ মেলায় এসেছিলেন বলে তার বর্ণনায় উল্লেখ পাওয়া গিয়েছে এবং তিনি লিখেছিলেন যে এই জায়গায় সঙ্গম সৈকতে প্রায় 5 লক্ষ মানুষ স্নান করতে এসেছিল। সেই সময় এই মেলাকে কি বলা হতো, কি নামে ডাকা হতো তা তার বর্ণনায় উল্লেখ নেই, কিন্তু সেই সময়কার প্রচলিত কথা, সেই সময়কার প্রচলিত প্রবাদ হিউয়েনসাংয়ের বর্ণনায় বারবার ধরে ফুটে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই কুম্ভ মেলা তার রং বদলেছে, বৈচিত্র্য বদলেছে। আজ এই কুম্ভ মেলার আবেদন সম্পূর্ণভাবে আন্তর্জাতিক। যে লোকারণ্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই ইউনেস্কো সেই লোকারণ্য, সেই মহাকুম্ভের উৎসবকে স্বীকৃতি দিয়েছে। ফলত আগামী দিনে আন্তর্জাতিক দুনিয়ার নজর অন্যতম দ্রষ্টব্য হিসেবে মহাকুম্ভ যে বরাবর বিরাজ করবে তা বলার অপেক্ষা রাখে না। প্রয়াগরাজ থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।